দেখো আজকে আর কেউ আসবে না, আসতে চলে আসবে আস্তে আস্তে যাবে আচ্ছা যাই হোক আসতে যাবে। এই যখন কি গ্রাফিক্যালি তোমাকে মোডটা বের করতে বলবে তখন ফার্স্টে দেখবে ক্লাস লেভেলটা, ঠিক আছে? ক্লাস লেভেল কি ধরনের? হ্যাঁ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কিভাবে বুঝবো আমরা? যে ফার্স্ট ক্লাস লেভেলে আপার লিমিট সেকেন্ড ক্লাস লেভেলে কি লোয়ার লিমিট কি সেম। যাও এদিকে যাও ক্যামেরা বলতে আর আসছে আজকে আসছে অ্যাটেন্ডেন্স দিয়ে নাম খাতা বই লিখে রাখতে হচ্ছে সেটা লিখে আমরা একটা ব্যাগামে 4-5 জন খাতা 4-5 জন একসাথে থাকে তো আচ্ছা প্রবলেম নেই। এখন দেখো তাহলে ফার্স্টে কি করবা, এই গ্রাফিক্যালি দেখলে ফার্স্ট দেখো কি হয়েছে। আমরা যদি মোডের পেজে কিন্তু হাইস্ট ফ্রিকোয়েন্সি এর আগে দেখাইছিলাম না, হাইস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আমাদের গ্রুপ ডাটা থাকে হাইস্ট ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমরা ক্যালকুলেশন করছিলাম, ঠিক আছে? প্রি মডেল ক্লাস আর কি ছিল পোস্ট মডেল ক্লাস, এটা আমরা ডেল 1 ডেল 2 দ্বারা প্রকাশ করছিলাম, ঠিক আছে? মনে আছে তো? আচ্ছা কিন্তু এখন ওইটা লাগবে না, এখন শুধু লাগবে হলো হাইস্ট ফ্রিকোয়েন্সি কত আছে সেই ফ্রিকোয়েন্সিটা দেখবা 38, ঠিক আছে? এই হাইস্ট ফ্রিকোয়েন্সিটা। আচ্ছা আর দেখো আমরা ঠিক আগের মতোই ওই যে প্রি আর কি পোস্ট এটা পরে লাগতেছে। আচ্ছা এখন এখান থেকে কি করবা, হিস্টোগ্রাম ড্র করবা। হিস্টোগ্রাম ড্র তো শিখাইছি। জি ম্যাম। হিস্টোগ্রাম ড্র শিখাইছিলাম না? জি ম্যাম। হ্যাঁ জামিল? এই জামিলের ব্লাড কিন্তু আমার শরীরে আছে, তুমি জানো? জামিলের আছে, মেহেদির আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে এখন তোমরা এখানে কি করো, এই ইয়ার এখন ক্লাস ইন্টারভাল থেকে তোমরা হিস্টোগ্রামটা ড্র করবা। হিস্টোগ্রাম ড্র করতে বলা আছে তো? জি ম্যাম। হ্যাঁ তাহলে আমরা কি হরিজন্টাল বরাবর আর ভার্টিক্যাল বরাবর, ভার্টিক্যাল বরাবর কি দিব আমরা ফ্রিকোয়েন্সি নাম্বার অফ স্ট্রিম, এটা কি নাম্বার অফ স্ট্রিম ফ্রিকোয়েন্সি, আর এটা ফ্রিকোয়েন্সি ভার্টিক্যাল বরাবর আর হরিজন্টাল বরাবর কি দিব আমরা প্লাস ইন্টারভাল, প্লাস ইন্টারভাল, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন তুমি খেয়াল করো ক্লাস ইন্টারভাল না হচ্ছে। এখন তুমি দেখো হিস্টোগ্রাম ড্র করলে আমাদের কি যদি কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল লেগে যাবে, এর সাথে একটা লেগে যাবে। তাহলে আমরা 10 থেকে যদি এখান থেকে কাউন্ট করি তাহলে প্রতি ঘরকে এক ঘর করে কাউন্ট করতে পারবে না? 10 থেকে কত 20 30 এত লাগবে না 40 না 40 মানে কত 80 পর্যন্ত 80 পর্যন্ত হবে তো পুরো নেই 60 70 এখানে কত 80 আর এখানে দেখো হাইস্ট ফ্রিকোয়েন্সি কত 38 তাহলে 40 পর্যন্ত নিতে পারবো পরে। তাহলে 40 পর্যন্ত যদি না এখানে কত পর্যন্ত 10 20 40 ঠিক আছে? তাহলে আমরা হিস্টোগ্রাম ড্র করতে পারি। তাহলে দেখো 10 থেকে 20 10 থেকে 20 ফ্রিকোয়েন্সি কত আছে 5, তাহলে আমরা কার উপর বসাবো 10 এর উপর, হ্যাঁ একটা মিডলে বসবে না ফ্রিকোয়েন্সি মানে 10 এর আরে ওটা পাওয়া না ক্লাস ইন্টারভাল 10 এর উপরে কন্টিনিউয়াস না আমরা মধ্যবিন্দু নিয়ে আসতেছি এবার আমি বলছিলাম ওইটা তো পারফেক্ট ভ্যালু নাই ফ্রিকোয়েন্সি ও ফ্রিকোয়েন্সি পারফেক্ট বলি না কে বলছে মানে এই পাশে যে লিখি নাই তো পারফেক্ট ভ্যালুটা মানে 529 এই সব তো লিখি নাই কোথায় এই যে y ভার্টিক্যাল বরাবর ওতে লেখার দরকার হবে না তো, ওই যে 10 ঘর করে দিছি আমরা তাহলে ওই 10 ঘরের ভিতর কি পাস আছে তাহলে 5 ঘর আমরা কি দিব উপরের দিকে ভার্টিক্যাল বরাবর, কার উপরে নিব কোন পয়েন্টের উপর করবে 10 এর উপর, আমাদের লোয়ার লিমিট কত 10, কি বুঝতে পারছো জিনিসটা? এদিকে দেখো ওদের ক্লাসের লোয়ার লিমিট কত 10 আর এটা আপার লিমিট কত 20, আমাদের কিন্তু এটা কন্টিনিউয়াস, বুঝতে পারছো? এই লিমিটের উপর আমাদের ভ্যালুগুলো বসবে, যে ফ্রিকোয়েন্সিগুলো বসবে, এগুলো বসবে কোন দিকে ভার্টিক্যাল বরাবর, আর হরিজন্টাল বরাবর কি ক্লাস ইন্টারভাল, তাহলে ক্লাস ইন্টারভাল ডিসটেন্স ধরে রাখছি কত 10 20 30 40 50 কত 80 পর্যন্ত নিছি, আর ভার্টিক্যাল বরাবর কত নিছি 40, কেন 40 নিছি আমাদের হাইস্ট ভ্যালু কত আছে 38, 40 কত নিলে হয়ে যাবে, বুঝতে পারছো? এখন দেখো এই যে আমরা ফ্রিকোয়েন্সিটা বসাবো তাহলে কোথায় বসাবো ভার্টিক্যাল বরাবর, ভার্টিক্যাল বরাবর। তাহলে এখন দেখো এই 0 থেকে দেখো এখানে কয়টা ঘর আছে 10টা, তাহলে আমরা কত 20 বসবো
আমরা এই পাস আমরা নিতে পারি এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা কি যাচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে 10 থেকে 20 এর মধ্যে, ঠিক আছে? আবার দেখো 20 থেকে 30 মধ্যে পাচ্ছি কত 29, তাহলে আমরা 29 যাই, যে 20 এখানে আসি, তাহলে এইটা আর এটা ক্লোজ হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস, তারপর কত হচ্ছে 38 আসলে কোথায় আসবে এই জায়গায়, তাই না? হ্যাঁ এখানে নেই, তাহলে এটা আর এটা কি যাচ্ছে এটা ক্লোজ হচ্ছে। হ্যাঁ তারপরে কত 23 আসছে কত 20 এই জায়গায় নেই 23, তারপরে 16 10 এটার সাথে মিলাই 16 7, তারপরে কত 2 হয়েছে। এই যে তুমি হিস্টোগ্রাম ড্র করলা, এখন আমাকে দরকার কি মোড বের করা, বুঝতে পারছো? তবে মোড বের করতে হবে কোথায় যায় খেয়াল করো, এই যে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে 38, এটা হিস্টোগ্রাম কোনটা এটা না? হ্যাঁ তখন কি করবা, এই যে এখানে পয়েন্ট আছে এই পয়েন্টটা এটার সাথে এটা ড্র করবা, লাইন ড্র করবা, বুঝছে? এটার সাথে এটা লাইন ড্র করবা, দেখো মাঝখানে একটা পয়েন্ট মিলে গেছে, বুঝছে? এই যে পয়েন্ট এটার মধ্যে একটা পারপেন্ডিকুলার তৈরি হবে, এটা হবে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে তোমার মোড, এটা হচ্ছে তোমার হিস্টোগ্রামের মাধ্যমে গ্রাফিক্যালি আমরা কি দেখালাম মোড দেখালাম। মোড মানে কি আমার মোড অর্থ কি সর্বাধিক সংখ্যক বা যেটা আসে সেটাই তো প্রচলন, যেটা ঠিক আছে গ্রাফিক্যালি দেখাতে গেলে ওই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেটা দেখাবো, পারপেন্ডিকুলারটা দেখে এটা তো মানে একটা তো দাগ অনেক বড় হয়ে যাবে আর একটা ছোট হয়ে যাবে। হ্যাঁ তো হবে তো উচিত তো কারণে একটা লাইন বিন্দু একটা মাঝখানে একটা পয়েন্ট বিন্দু, ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারটা হ্যাঁ আরেকটু যে অনেক সময় থাকে না পার্সেন্টেজের মার্ক যেমন 20 থেকে মানে 10 থেকে 20 21 থেকে 30 এরকম ডিসকানেক্ট হ্যাঁ তো তো ম্যাম তো আর এভাবে দিব না একটা করে ফাঁকা থাকবে, জি ম্যাম উসমা ম্যাম 10 হ্যাঁ পয়েন্ট মানে যে এইখানে কিভাবে দিব না তখন 21 এভাবে দিব। হ্যাঁ 21 বলে লিখতে হবে, আচ্ছা আর 21 থেকে 21 থেকে 30 আবার একটা লাগে একটা ইয়ে আসবে, একটা করে ফাঁকা রাখো, তখন ওই দুটো মিলে একটা একটা জি হয়েছে। তাহলে এখানে কত আসবে? কত এটাই এটাই কিন্তু গ্রাফ শেষ। এখন মূল বের করা। গ্রাফে তো দেখা যাচ্ছে এখানে এক্সাক্ট ভ্যালুটা কত? এখন এক্সাক্ট ভ্যালু কত আসতেছে তোমার ওই যে গ্রাফ পেপারে বসালে গ্রাফের মধ্যে যেটা আসবে যেটা পয়েন্টে যে ভ্যালুটা এটা ওইটাই এখানে তাকাইলে কত 32 আসে এখন কত আসতেছে 33 ম্যাডাম এই 32 এর উপরে 25 থেকে 34 এর মধ্যে আছে, মানে 30 এর উপর আছে 34 এর মধ্যে আছে, যে দেখেন আচ্ছা এটা হলো গ্রাফিক্যালি দেখা। তাহলে গ্রাফিক্যালি যখন দেখাবা তোমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করে নেবা, ঠিক আছে? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে দেখো তার আগের ফ্রিকোয়েন্সি কোনটা বলা হচ্ছে, এগুলো আছে কি পি না, পি মডেল, এই পি মডেল কিন্তু কোনটা এটা 30, ঠিক আছে? এরা এখান থেকে কিন্তু আমাদের লেক্সিটরা ড্র হয়েছে না, এই যে ঠিক আছে, এটা তো হাইয়েস্ট লেক্সিটরা ড্র হয়েছে। আবার দেখো পোস্ট কোনটা 40 এর মধ্যে না, জি ম্যাডাম 23, তাহলে কত এখান থেকে এখানে এটার সাথে লেক্সিটরা ড্র হয়েছে, তাহলে দুইটা কি পি আর পোস্ট দুটার যে লেক্সিটরা যেখানে সেট করতেছে সেই সেট বিন্দুটা কি সেটটা সেট করতেছে সেখানে কি মোড তৈরি হচ্ছে, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির মধ্যে মোডটা তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে পি আর পোস্ট দুটো নিয়ে কি হচ্ছে লেক্সিয়া স্ট্রেট লাইন ড্র হচ্ছে, ঠিক আছে? স্ট্রেট লাইন ড্র হচ্ছে, সেটা সেই ইন্টারসেক্ট হচ্ছে, সেই ইন্টারসেক্ট পয়েন্টে কি হচ্ছে আমার পারপেন্ডিকুলার হচ্ছে, বুঝতে পারছো? সেই জায়গাটা কি বলা হচ্ছে এটাকে মোড বলা হচ্ছে, হয়েছে? এটা গেল। এখন হলো দেখো আমরা এরপরে কি দেখবো, এটা গেল মোড গেল, তারপর আমাদের পরে হয়ে গেছে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, তিনটা গেল। আরেকটা রয়ে গেছে কি আমাদের জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন, আরেকটা হচ্ছে কোয়াড্রেটিক মিন, ছটা না? ছটা তো ছটা ভাগ করছিলাম না কত ক্লাসে, দেখো তো কত লিখছিলাম, 6 লিখছিলাম মনে হয়, ছটা না?
জি ম্যাম 6টা কি কি শেষ করলাম? মোডের এটা কি ম্যাম জিওমেট্রি না মোড এটা মোডের এটা মোডের তিনটা শেষ হয়েছে তিনটা শেষ হয়েছে টোটাল ভাগ হচ্ছে কয়টা আমরা? ছয়টা। ছয়টা জিওমেট্রিক মিন, হারমোনিক মিন আর এটা কোয়াড্রেটিক মিন কোয়াড এই পাঁচটা না কোয়াড ছয়টা ছয়টা তিনটা শেষ ম্যাম। করলাম। ও হারমোনিক মিন বলতেছি না হারমোনিক মিন রয়ে গেছে তিনটা রয়ে গেছে জোর কি গত মাসে ব্যাপারটা করছিল পারছো নাকি প্রবলেম ছিল অ্যান্সার কিন্তু বলে দিছিলাম আমি বলে দিছিলাম রিসার্চ পেপার দিছে পড়ো হাত ব্যাংকে পড়ো আর সবগুলো বিকাশ ছাড়া আসতে বেশি আসলে কি একটা চিত্র আঁকা এটা আমি কালকে এখন জিওমেট্রিক মিন একটু খেয়াল করো দেখো জিওমেট্রিক মিন হচ্ছে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে ঠিক আছে আমরা যেমন 1 মিলিমিটার করছিলাম ডাটা করছিলাম সাম করছিলাম তাই না সাম করছিলাম না কিন্তু জিওমেট্রিক ক্ষেত্রে সাম না করে এটা প্রোডাক্ট আকারে থাকবে ঠিক আছে ডাটাগুলো থাকবে প্রোডাক্ট আকারে কিন্তু খেয়াল করো দেওয়া আছে x1 x1 x2 x3 কতটুকু ডেটা দেওয়া আছে দেওয়া আছে এগুলো আমরা আগে যখন অ্যারিথমেটিক মিনে করছিলাম কি করছিলাম সাম করছিলাম তাই না এর ক্ষেত্রে সাম হবে না এর ক্ষেত্রে হবে গুণ আকারে থাকবে প্রোডাক্ট আকারে থাকবে ঠিক আছে কিন্তু কি থাকবে এখানে রোড থাকবে আর থাকবে কি n বুঝতে পারছো এটা গুণ আকারে থাকবে x1 x2 x3 আপ টু কত xn the root over যাবে হ্যাঁ এটাই হচ্ছে জিওমেট্রিক মিন বুঝতে পারছো তাহলে এখন জিওমেট্রিক মিনকে যদি আমরা এভাবে লিখি সামেশন আকারে ফর্মুলা অনুযায়ী কিভাবে লিখবো তাহলে এটাকে আমরা লিখতে পারি কি একে কি এভাবে লেখা যায় x1 xn উনিশ বার কত আসবে 1/n এভাবে লেখা যাবে জিওমেট্রিক মিন লিখে বুঝতে পারছো এভাবে এটা লেখা যাবে তাহলে কি আসছে যে পার্থক্য দুটি খেয়াল করছো এই এখন কিন্তু পার্থক্য বুঝবা তিনটা আছে না হারমোনিক মিন জিওমেট্রিক মিন আর কোয়াড্রেটিক মিন সব গুণ আছে প্রোডাক্ট একটা থাকবে ও আমি কি কমা দিছি নাকি এখন তো কমা দিছিলাম সব গুণ একটা থাকবে আগে তো নাম লিখছিলাম গুণ সব হ্যাঁ সব গুণ আছে
এখন এটাকে খেয়াল করো, এখন এটাকে যদি আমরা ফর্মুলা আকারে লিখি, ফর্মুলা আকারে লিখতে কিভাবে লিখবো? আজকে তো এক্সিকিউটিভ লিডারই ছাড়বে না, সেট করা নেই জানা। আরে আমার লিংক আপনার লিংক সমস্যা আমি সদর হইলো আরে লাভ কিনা করে সো বলে টেকনিক্যাল হচ্ছে করতে হয় না আচ্ছা, এটাকে যদি আমরা উপরে লগ নেই, লগ নেই, তাহলে কি এটা কি কম না? এটা তো লগ দিয়ে করব। না, এটা ফর্মুলা লিখবো, ফর্মুলা লিখবো। আচ্ছা, তো কটা কি আসবে, সামনে আসবে না? এই ফর্মুলা হ্যাঁ, এই ফর্মুলাটা একটু ম্যাথ দেখাবো তারপরে। লগ নিলে কি কটাকে সামনে চলে আসে না? আর ভিতরে কোনো ভ্যালু থাকলে সেটা কি আকারে আসতে হয়? গুণ আকারে থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ডিভাইড হয়, তাই না? ডিভাইড থাকলে মাইনাস হয়। এই তো মনে আছে তো লজিক থাকতে? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? x1 plus ln x2 ln xn লিখতে পারি? লেখা যায়? আচ্ছা, এখন দেখো তো এটাকে আমি একবারে এভাবে লিখতে পারি না? এখান থেকে সামেশন আইডল টু 1 টু কত n ln xn লিখতে পারি বাই কত? হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা যে সামেশন না, এটা তো থাকতেছে, নিচে এটা থাকবে, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই তো থাকবে, তাহলে এটা কি আকার আছে? যোগ আকার আছে, তাহলে এটা সামেশন আকারে আমরা লিখতে পারি। তাহলে সামেশন কত দোষটি? এটা সামেশন সাইন i কত 1 টু কত n, তাহলে এখন n এর জায়গায় i এর জায়গায় 1 বসাও, তাহলে পাচ্ছ কত? প্রথম পদ log x1 প্লাস 2 বসাও log x2, পুরো পুরো আগের মতো চলে আসতেছে। ওদিকে আমরা সংক্ষেপে লেখ। তাহলে এটা দেখো আমরা ফাইনালি পাচ্ছি কি এখানে log ln একই জিনিস, log হচ্ছে তোমার 10 বেস আর ই বেস হলো ln। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এটা আমরা লগে লিখতে পারি, লগে লিখে দেই i equal to 1 কত n log xi বাই কত n লিখতে পারি একেবারে। ওটা আমরা কিন্তু এটা কি ধরনের হলো? আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করব। আনগ্রুপ ডাটা, হ্যাঁ, আর গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে? শুধু কি আসবে এখানে? fi আসবে আর সব ঠিক থাকবে। এটা কি গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা ফর্মুলা। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে ফর্মুলাটা কি আসে একটু খেয়াল করো, log g summation I equal to 1 to n, এখানে কি আসবে? fi log xi by summation কত f, এটাই শুধু পাস করতে, ঠিক আছে? তো f টা গুণ করে দিবা। ঠিক আছে? নিচেটা কি গ্রুপ ডাটা, এটা হলো গ্রুপ ডাটা, এটা হলো আনগ্রুপ ডাটা। হ্যাঁ, গ্রুপ ডাটার ক্ষেত্রে কি সিকোয়েন্স মেইনটেইন করতে হবে? গ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আসবে, অলওয়েজ ফ্রিকোয়েন্সি। না না মানে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটা শুধু ডাটা থাকে, মানে ওইগুলো কি সিকোয়েন্স মেইনটেইন করে, যেমন আমরা মোডের সময় একটা মানে লোয়ার থেকে আপার কেসে একটা সাজিয়ে নিতে হ্যাঁ পারি। ওগুলো সাজালে তো অসুবিধা বেশি। আর এটা হচ্ছে গ্রুপ ডাটা। ফ্রিকোয়েন্সি যখন থাকবে তখন গ্রুপ ডাটা আসবে, আর ফ্রিকোয়েন্সি না থাকলে আনগ্রুপ ডাটা। বুঝছে? এখন দেখো এই ক্যালকুলেটরের মধ্যে এন্ট্রি লগ বের করা, এন্ট্রি লগ। এখন এখানে ম্যাথ দেখো, শিফট লনের দিকে হয়ে যাবে, এন্ট্রি লগ লনের উল্টা ইনভার্স
ইনভার্স শিফটে দিয়ে এলেন লেখা আছে শিফটে দিয়ে এলেন না লগে লেখা আচ্ছা লগে কি বলি আরে শিফট এলএম দিলে তোমার পাওয়ার আসবে এই যদি পাওয়ার তাহলে কি লগ তাহলে কি লগ এলেন লগ অলওয়েজ অফ দিতে হবে ম্যাম আইডি কার্ডের জন্য নিচে দাঁড়াইছিল কিছু করার নেই ম্যাম এই গ্রুপ বাইন্দা দেরি করে না মামলা করা এমনি ডাইরেক্ট করে লিখতে উত্তর দেব ঠিকই তো বলছে ওদের বারবার নোটিশ করার পরও কেন তোমরা আগে কেন নিয়ে আসো? 50 টাকা আইডি ছিল কিন্তু হ্যাঁ? তুমি যে স্টুডেন্ট সেটা আমরা ফার্স্ট দিন 50 টাকা সেকেন্ড দিন 20 টাকা থার্ড দিন 20 টাকা এরপর দেখবেন 500 টাকা তোমার কই আমার আছে না ও পকেটে হ্যাঁ মোবাইল করতে পারে মস্ত লাগে ভাই লকডাউন কি বলে দিছে এই আইডি কার্ড না থাকা বারবার নোটিশ করার পরও তোমরা কেন আইডি কার্ড আনো ম্যাম 100 টাকা একটা অন করে কালার পেস্ট করে আইডি যে ব্যাগটা তুমি ভার্সিটি নিয়ে আসো বুঝতে পারছো ম্যাম 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 কি একটু বুঝবো একটু যদি একটু ছোট্ট করে একটা রিভিউ দেন ম্যাম ও রিভিউ করবো এখন আমি গরিব মানুষ ম্যাম একটু রিভিউ করে তো প্রবলেম দেখো আমরা গত ক্লাসে মূল পর্যায়ে শিখাইছিলাম তাই না আজকে গ্রাফিক্যালি একটু দেখাইছি গ্রাফিক্যালি এখন আমি তো আবার রিপিট করতে পারছি না ডেটা না আচ্ছা ওটার মধ্যে পরে দেখাবো ওই ওদের ক্লাসে এসেছে এখন এই তো পরবর্তী আজকে আমরা জিওমেট্রিক মিন আসছে জিওমেট্রিক মিন হচ্ছে আমরা যেমন অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে কি ডেটা দেওয়া থাকলে সেগুলো আমরা সাম করতাম তাই না সাম করে সেই না টোটাল আইটেম দ্বারা কি করতাম ডিভাইড করতাম অ্যারিথমেটিক মিন বেড়ে যেতাম কিন্তু জিওমেট্রিকের ক্ষেত্রে ডেটাগুলো তোমার এই থাকবে প্রোডাক্ট আকারে থাকবে এবং সেটা রুট ওভার কত হোল টু দি পাওয়ার যত তথ্য থাকবে ওটা ভাগ আকারে থাকবে যেমন এখানে খেয়াল করা আছে যেমন x1 x2 x3 আপনি কত xn রুটের ভিতরে থাকবে ডেটাগুলো গুণ আকারে থাকবে আর কত কম তো n সংখ্যক এই জন্য দুটো n থাকবে এটাকে আমরা এভাবে লিখতে পারি জি ম্যাম ওই যে পাওয়ার হচ্ছে হ্যাঁ পাওয়ার আকারে নিয়ে আসতে পারি এখন এটা কি খেয়াল করো এর যদি আমরা উপপক্ষে লগ নেই তার লগটা কোথায় চলে আসবে সামনে কি পাওয়ারটা কোথায় সামনে চলে আসবে সেই সামনে আসছে আমরা উপপক্ষে লগ নিয়েছিলাম জি ঠিক ম্যাম আছে তাহলে এখন ভিতরে এই যে কিগুলো ডাটাগুলো যে কি আকার আছে প্রোডাক্ট আকার আছে যে লগ থাকলে প্রোডাক্ট থাকলে কি করতে হয় সাম হয় আর ই থাকলে মাইনাস হলে কি হতো ডিভাইড ডিভাইড থাকলে মাইনাস হয় লগের ক্ষেত্রে জানাই দিল তাহলে ঠিক সেটাই এটা সাম করা হয়েছে তাহলে সাম তো অনেক বড় হয়ে যায় তাহলে সেটা সংক্ষেপে লেখার জন্য আমরা সাইন ইউজ করছি তাহলে সামেশন i = 1 to n log xi by কত n এই যেখান থেকে ঠিক আছে আর এখানে দেখো তুমি i এর জায়গায় 1 বসাও প্রথম পদ পেয়ে যাবে 2 পদ এটাকে আমরা দেখছি এখান থেকে এটা মেসেজ আসছে এটা ক্যালকুলেশন করে আসছিল ঠিক আছে এটা দেখা যাচ্ছে তাহলে এটা কি ছিল আমাদের আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এটা আমরা ইউজ করব আর গ্রুপ ডাটা যখন আসবে তখন কি থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা কি আকার থাকবে গুণাকার fi log xi by summation fi ম্যাম আই এর মানটা কি সব সময় এক হবে নাকি আই মান ইচ্ছামতো যখন I দরকার মান 1 2 3 থেকে শুরু ফার্স্ট থেকে শুরু 1 থেকে শুরু করে প্রথম পদ দ্বিতীয় পদ প্রথম পদ কত আসছে এখানে কত log x1 তাহলে কি i এর কি বসাইতেছি 1 থেকে শুরু করছি আচ্ছা আচ্ছা তাহলে 1 তুমি বসলে কোন পদ পাচ্ছ প্রথম পদ পাচ্ছ 2 বসলে কোন পদ পাবা দ্বিতীয় পদ আপ টু কত পদ যাচ্ছ এনতম পদ এনতম পদ যাচ্ছ ওটা জাস্ট এটাকে এবার ডিটেইলস না করে এটা সংক্ষেপে বলে বসা গ্রুপ ডাটার ক্ষেত্রে n হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে যখন আসবে তখন এইখানে nটা তখন চলে যাবে ফ্রিকোয়েন্সি কাউন্ট টোটাল ফ্রিকোয়েন্সি আর এটার ক্ষেত্রে টোটাল আইটেম এটার মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি না এটা হলো আইটেমের সংখ্যা বুঝছো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা আইটেমের সংখ্যাটাকে n ধরা হয়েছে আর গ্রুপ ডাটার ক্ষেত্রে nটা না হয়ে কি যাচ্ছে এটা টোটাল ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি হবে এখানে nটাকে এটা ইকুয়াল যদি দাও তাহলে মনে করো nটার মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি আর এখানকার nটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে nটা হচ্ছে আইটেমের সংখ্যা কয়টা আইটেম আছে কয়টা ডেটা আছে বুঝতে পারছো জিনিসটা পার্থক্য কিন্তু শুধু এই জায়গাটায় বুঝতে পারছো যদি আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সি দিতে হবে কি সাম এটা সাম চলে দিছে বুঝতে পারছো
আর ফ্রিকোয়েন্সি যদি না দেওয়া থাকে ডাটা দেওয়া থাকে তাহলে ডাটার সংখ্যাটা হবে কি আইটেমের সংখ্যাটা হবে কি n কয়টা ডাটা আছে যদি 5টা থাকে তাহলে এর জায়গায় 5 বসাবো কোথায় এর কত আপনি কত n এর থেকে ধরুন গ্রুপ ডেটার থেকে কয়টা আইটেম থাকতে পারে 10 12 থাকতে পারে না ফ্রিকোয়েন্সি থাকতে পারে না ফ্রিকোয়েন্সি থাকতে এখানে ওই ফ্রিকোয়েন্সি সংখ্যাটা আছে টোটাল ফ্রিকোয়েন্সি কয়টা আছে ঠিক আছে ফ্রিকোয়েন্সি কয়টা আছে ওই থেকে 1 থেকে n ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কয়টা ফ্রিকোয়েন্সি আইটেম আছে কিন্তু ভাই আমি কিন্তু গ্রুপে কাজ করছি আমি এখন একটা ম্যাপ করে কোনটাতে করব আনগ্রুপ ডেটা করব না আনগ্রুপ ডেটা করব আনগ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা গ্রুপ ডেটা এটা থেকে একটা করে একটা করলে হবে আমি গ্রুপ ডেটা করি এটাতে আসার সম্ভাবনা বেশি গ্রুপ ডেটা হ্যাঁ এগুলো এক্সাম আসার সম্ভাবনা বেশি নাম ছোটটা দিবি আনগ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা সব নরমাল হ্যাঁ আনগ্রুপ ডেটা সহজে পরে পারবে না নিচে না বেশি বেশি ইজি থেকে তুমি কিন্তু না আমরা খুশি সবার আগে খুশি তুমি কথা শেষ হচ্ছে আমাকে লেখা শেষ হচ্ছে সবাই পাওয়ার ডেটা আজকে ক্লাসটা কিন্তু তোমাদের জন্য মিস হচ্ছে না মাইক তাহলে আজকে ক্লাসগুলো শেষ হয়ে যেত ওটা অনলাইনে করছি না ইলেকট্রনিক্স ক্লাব আমি শেষে আমি বলছি হ্যাঁ তুমি শেষে যেতে না আজকে শেষ হয়ে যেত আমাদের যেগুলো এই টপিকসটা শেষ হয়ে যেত এটা আরেকদিন বলতে হবে কি নাম শেষ বিয়ে করছে ক্লাস শেষ না বলতেছি যে আজকে এই যে মেজার্স অফ ডিসকাশন সেন্টেন্স টেন্স পড়ছে না এটা শেষ হয়ে গেছে টপিকসটা ঠিক আছে শেষ হবে না কারণ কি এই যে সবার পিছনে আসছে আর একটা ম্যাথ বলে হচ্ছে টপিকটা আমরা সেটা এবং সেটা আমাকে আমার যে ব্যাপার বানাইতে সম্পূর্ণ করবা ফর্মুলা করতে কারণ এই ডেটা আমার কাছে থাকবে পরে আমার এটা তুই করছো তুই কিন্তু মাইক তুই তো করবি না আমি রেডি করি তো খবর এই গ্রুপগুলোটা এই তুমি তো কথা বলো কেন তখন বলবে কি মেরাইন ক্লাসে গল্প করবো calculation of geometry from the following frequencies ছোট করে লিখবো হ্যাঁ হ্যাঁ ছোট করে হ্যাঁ এত বড় না হ্যাঁ নামটা দেখা যায় বিশাল বড় জি ম্যাম ম্যাথের মতো বড় হুম আরে নাম দিয়ে কি ডেটা তো ছোট আরে থাকবো ফর্মুলাগুলো পাশে লিখে লিখে করবা তারপরে টেবিল সাজাবা
আপনি খুব ইলেকট্রিক বোর্ডের বোর্ড আমি তো পাইছি মার্কেটে বলতে সার্কুলাসটা কি মানে বাংলা কি surplus of farm output. Farm surplus ন্যাশনাল ফিশ নাও इसमें भाई क्या इसमें सीधे नहीं इसमें चार में क्या तो और पेट्रोल मैंने पे जी ये आपका कितना नाम गुरु है खाना देवन অনেক দিয়ে দিবেন ডিসকাউন্ট মিশে अरे ওরা কম দামে প্রোগ্রাম করে প্রোগ্রাম যায় না তো রেজিস্টার করে দেন ये না উইদাউট ওকে এখন দেখো ম্যাম আপনি তো ছোট ছোট করে লিখেছেন কেন? বোর্ডটা তোমার করে গেছে স্পেস কম কতখানিতে স্পেস আছে? দুপাশে কি আরো বানাচ্ছে না আরো কিছু লিখবেন? হ্যাঁ আর কিছু লেখা আছে দুইটা নাম 21 এখন দেখো ম্যাম আমাকে টাকা দেওয়া আছে না ক্লাসে দুইটাই 21 হ্যাঁ 21 এফআইএক্স এর কাছে কোন ফেলে আচ্ছা এখন দেখো আমার গ্রুপ ডাটার জিওমেট্রিক কি বের করছে আমাকে জিওমেট্রিক মিন বের করতে বলছে এখন এটা কিন্তু গ্রুপ ডাটা হ্যাঁ। আছে আমার ফার্মার্স মানে কি কৃষক ফ্রিকোয়েন্সি আমার মানে ফ্রিকোয়েন্সি। আমার এখন ফ্রিকোয়েন্সি এটা আচ্ছা হ্যাঁ ফার্মার্স মানে হলো ফ্রিকোয়েন্সি ঠিক আছে আমার ওই অর্থ তো দরকার নাই আমার দরকার হলো একটা ফ্রিকোয়েন্সি আচ্ছা আর আমার কিন্তু ক্লাস ইন্টারভেল দেওয়া আছে এখন দেখো ক্লাস ইন্টারভেল কি ধরনের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস দেওয়া আছে তাহলে লোয়ার পয়েন্ট আপার পয়েন্ট সহকারে আমাকে কাউন্ট করতে হবে তাই না 11 হ্যাঁ আচ্ছা 10 থেকে 1 থেকে কত 10 এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 21 আবার 11 থেকে 20 কত 21 মানে এর মধ্যে থেকে আমাকে জিওমেট্রিক মিন বের করতে বলছে কিন্তু আমাকে এখন দেখতে হবে জিওমেট্রিক মিনটা যে বের করব এটা কি ধরনের ডেটা গ্রুপ ডেটা না আনগ্রুপ ডেটা যে গ্রুপ ডেটা ফর্মুলা কিছুক্ষণ আগে দিছি আমার কি ছিল fi log xi ঠিক আছে তাহলে xi আমাকে log x গুণ করতে হবে তাহলে x কোনটা x কিন্তু নাই এখানে বের করতে হবে x বের করতে হবে মিড গুলো বের করতে হবে এই জন্য আমাকে কি করতে হবে এখানে আরেকটা কলাম তৈরি করতে হবে তাহলে মিড ভ্যালু ঠিক আছে মিড ভ্যালু কি ছিল x i তাই ছিল না জি ম্যাম হ্যাঁ তাহলে x i
বা x যেটাই ধরো x x i ধরতে পারো x ও ধরতে পারো যেটা তুমি ধরো i মানে 1 থেকে শুরু হবে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আছে তাহলে মিডগুলো বের করার ফর্মুলা কি ছিল দুইটা যোগ 8 যোগ করে তাই বলো মিডগুলো বের ফর্মুলা কি মিডগুলো বের করে কিভাবে বের করব কেউ বলবো না কেউ বলবে আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে দিলে দুই দ্বারা ভাগ করবা তাহলে কত হবে এখানে মিডগুলো কত হবে 5.5 হ্যাঁ 5.5 5.5 যেভাবে টানা ঠিক 5.5 তারপরে হচ্ছে 50.5 25 যাও লিখতে থাকো একেবারে 100 পর্যন্ত যাও 99.5 আসছে না ভুলে লো আচ্ছা আর কি সবাই কি বুঝতে পারছো মিডগুলো কিভাবে বের করতে হয় মিডগুলো বের করলে কি আপার আর লর কি করতে হবে আপার লিমিট লর যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে আমাদের কি কিন্তু x বের হয়ে গেল মিড বের হলো আচ্ছা এখন আমাদের কি বের করতে হয় log x আর ফর্মুলা অনুযায়ী ফর্মুলা লিখে দিবা আমার এখানে লিখে নেই fi log xi by summation fi হয়েছে তাহলে আমাকে log xi টা আমাকে বের করতে হবে এখন log xi কিভাবে বের করবা এর সাথে log গুণ করো ক্যালকুলেটর দেখো ক্যালকুলেটর করো আমি করব না করতে গিয়ে ক্যালকুলেটর করো log না log দিয়ে 5.5 তাহলে কত আসে 5.5 মানে 0.740 এটা 0.740 এই তো তারপরটা মানে 1.190 1.190 লেখো সবগুলো পারবো না তারপরে মানে আমি লিখবো না দেখেছেন তুমি লেখো তুমি বাকি টুক করবো আমি করবো না এখন কি সবাই কি বুঝতে পারতেছো সবার কিন্তু ক্যালকুলেটর থাকতে হবে আমি কিন্তু ক্যালকুলেটর আমার কাছে নাই আমি ফুল লিখবো না আমারটা কই গেল এটা বাসা F কি ফ্রিকোয়েন্সি জীবন আপনি সেই log x এর বিষয় করতে হবে আমি log x এর বের হ্যাঁ log x এর বের করছো এবার কি f এর সাথে এখন আমার কি আছে উপর ফর্মুলা দেখো f log x আবার একটা নতুন কলাম তৈরি করো জি ম্যাডাম f x i মানে ফর্মুলা দিয়ে তোমরা টেবিল করবা তার f log x i x আমি এটা কি প্রোডাক্ট করো গুণ করো ম্যাডাম কষ্ট এই যে মিড ভ্যালু আর জীবনে মিড গুলো কই না দুইটা মিড ভ্যালু আর দিয়ে করব মিড গুলো না তো কোনটা যেন বলুন কোনটা গুণ করবো ও fi log xi log f log x ওই ফর্মুলা দিয়ে ঠিক করো টেবিল সাজাবা ফর্মুলা দেখো ওটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ছিল হ্যাঁ না না log বা log হচ্ছে ইনভার্স আর log হচ্ছে হলো ওটি 1.5 ম্যাম ইউজ কি করব লগ এই সব লাস্ট একটা করলেই হবে না দেখেন এই যে ওদের থাকে একটাই থাকে লিখতে যেটা সুবিধা হয় তাহলে লেখা সেটা ওই যে f5 করতে করতে ম্যাডাম আচ্ছা সাইকেলতে এমনি মোটা তাই না তারপরে সাইকেল কেন ফ্যাটি log কোমা f খায় i x i পুরো কোনটা 4.07 আচ্ছা
কি করতেছো? সবগুলো যোগ করে দিবে। হ্যাঁ? একবার একসাথে গুণ করতে হবে। হ্যাঁ, এখন এটা যোগ করো এখন সামটা করো। আগে এর গুণ সাম বলো। এর সাম বলো। 21 into 0.0. এর সাম কত? সামেশন এ ভাই এটা লাগবে আর এটা লাগবে 15.5 ক্যালকুলেটর ছাড়া এর ম্যাথ করতে পারবে না তো। এটা ম্যাম টাইম ক্যালকুলেটর করতে হবে। হ্যাঁ, তুমি ও বসে থাকবে কলম নিয়ে পেন নিয়ে হাতে নিয়ে বসে থাকতে হবে। এই ম্যাথ করতে পারবে না, ক্যালকুলেটর ছাড়া করতেই পারবে না। আর ভুল হবে দেখেই পেন্সিল ইউজ করবা, এই কলম পেন ইউজ করবা না খাতার মধ্যে। টেবিলটা পুরোটা তৈরি করবা না পেন্সিল দিয়ে। আর ফর্মুলা দেখে দেখে টেবিল করবা, ফর্মুলা লিখে নিবা সাইডে, এক সাইডে ফর্মুলা লিখে নিবা। সবই যদি লিখে দিয়েছি হ্যাঁ, কিছু বলে নাই এটা বলতে গেছে ওরা আমরা নিচে দেখতে মেরে দেবো, সমস্যা নেই। একবার ভুল হলে কিন্তু আর টাইম পাবা না। সম্ভাবনা নাই আরেকবার করা সহজ না ভুল খোঁজার থেকে হ্যাঁ হ্যাঁ নিজে মানে ম্যাম চাই হোক ওইভাবে দিয়ে দিবে। কয়বার করে খুঁজে পাই করে জানা না বেশি নিজে কেমন মানে এই কোশ্চেন প্যাটার্ন কেমন আছে? মিডিয়া কোশ্চেন প্যাটার্ন তো যে পড়াতে যেভাবে সেভাবেই হবে। যেভাবে পড়ানো হচ্ছে ঠিক সেভাবেই হবে। রেগুলার টেবিল একটা একটা তো ম্যাম পুরো সমস্যা শুধু টেবিল অ্যাড করবা, কিছু লিখতে হবে না। তাও তো ঠিক টেবিল একটা সামনে লিখতে হবে। হ্যাঁ, এখন সাম করো তো, এটা সাম মেরে সাম, এটা সাম করার কারণে এটা সাম করে নিবা। কত আসছে? ম্যাম সাউন্ড করে নিন। সাম করা নাই। আমি হচ্ছে আমাদের বেশি দিয়ে দিয়েছি। তুমি কি কম নাকি? সবার ব্যথা আছে, কিন্তু ওটা কেউ আমার মনে থাকে না। হয় আমি আমার বুদ্ধিটা শুরু ম্যাম ও বলে পড়ালেখা করে না, বাসার মধ্যে ওই একা লেখাপড়া করে। আমরা পড়তে বসে না বসে ওদেরগুলো পড়তে বসে ম্যাম। এরকম ভালো স্টুডেন্টদের সাথে কেন আমাদের দেখা হয়? সবাই মিলে পড়লে গ্রুপ স্টাডি করে পড়াটা তাড়াতাড়ি হয়। কাদের সাথে কিন্তু তোমরা ক্লাসমেট সবাই একসাথে পড়বে, আমাদের ডাকে না। সবাই একসাথে থাকো না, একসাথে থাকো না। আমি ও আর ছাত্র। এই তো চারজন থাকো, তুমি প্রত্যেকে একটা বড় ধরনেরই তো। ম্যাম আপনার কি মনে হয় ভাগ দিনে গ্রুপ স্টাডি দিলে ওটা গ্রুপ স্টাডি থাকবে? ওটা তো ম্যাম শেষ। কি হয়েছে? জি ম্যাম। কত হয়েছে? স্যাম্পল কত হয়েছে এটা বলো, আমি লিখি না। 236.7। 236 ঠিক আছে আমার তো 251 ম্যাম ফাইনাল आंसर হচ্ছে কি 1.46 কি লাস্টে? এটা কত আসছে? স্যাম্পল কত আসছে? 36.07 আবার যোগ করো। হ্যাঁ 36 107 পদের একটা Why? 36.13 07 অসাধারণ আর এটা? এটা হচ্ছে 161 1 এই হিসাব নিকাশ 6 করতে হবে এটাই তো? এখন এটাই আমার প্রয়োজন, এখানে বসা। ভাই এটা বসা দিলে যা হবে সেটাই অ্যান্সার। 1.46 এটা দেখো আরটা কত 20 না 26 আর কম বেশি কেউ কেউ গুলোর জন্য এক দশমিকের পরে যাই আসুক প্রবলেম নাই, পয়েন্টের পরে। কম বেশি লেখছে আচ্ছা, এটা কত আসছে অ্যান্সার? 1.46 1.4। দশমিকের পরে যাই আসুক ফ্র্যাকশনের পরে কোনো প্রবলেম নেই। যদি আমি ছাড়া এটা কি লেখা বুঝবে না ফর্মুলাগুলো ঠিক থাকলে অ্যান্সার এমনি হয়ে যাবে। ইনতে হারাই না বুঝতে একদম কারেক্ট অ্যান্সার আসছে। আলহামদুলিল্লাহ এগুলো খুব ফর্মুলা মনে রাখবা, আর কিছু নেই। বুঝতে পারছো? এটা পরীক্ষা পারবো না ইনশাআল্লাহ। কত 236 236.07। 554 এটা গুলো কি জিওমেট্রিক, তাহলে জিওমেট্রিক গুলো মিন কি আসবে? গুণ, তাই না? রুট ওভার এ, আর ডেটাগুলো কি থাকবে? গুণ থাকবে, বুঝছে? আর রুট ডাটা থাকলে ফর্মুলাটা আমি মনে রাখতে। আর আনরুট ডাটার ক্ষেত্রে শুধু এফ থাকবে, লগ এক্স আই থাকবে, আর নিচে কি থাকবে? আইটেম। সামেশন এন টাইম আইটেম, টোটাল কতটা ডেটা আছে সেই ডেটার সংখ্যা থাকবে আনরুট ডাটার ক্ষেত্রে।
আনগ্রুপেড মানে হচ্ছে আমার টোটাল নাম্বার হ্যাঁ টোটাল আইটেম কয়টা সেটাই আনগ্রুপেড ক্ষেত্রে আইটেমের সংখ্যা নাম্বার অফ আইটেম বুঝতে পারছো নাম্বার অফ আইটেম আর গ্রুপেড ক্ষেত্রে নাম্বার অফ কি সাম অফ ফ্রিকোয়েন্সি হ্যাঁ শেষ হয়ে গেছে আচ্ছা এখন দেখো এটা শেষ এটা পারবা না করতে জি ম্যাম আচ্ছা এখন যদি হারমোনিক মিন আসে এটা আরো ইজি হারমোনিক মিন ঠিক আছে খুব মজা না হারমোনিক আসলে সময় না আমাদের করতে পারবো আমারও সময় লাগবে না তো জি ম্যাম আজকের মতো এটা বুঝাতে গেলে 1 মিনিট লাগবে না না শুরু করেন তাহলে জিওমেট্রিক গেল তাই না আমি একটা ম্যাম আগে বলি লেকিন একবার সব ক্লাস করব জানো না এখানে কি দেখুন পেমেন্ট নাম্বার মার্কেট করব ক্যাশ আরে ভাই এত জব করে তো সাজেশন বক্স কি লিখে দিছেন গুগল লিখে গালি বন্ধ করা লিখতাম দিবেন ম্যামদের গালি দিতে আমি কিছু লিখছিলাম আমরা বেরেন দিলে শেষ হয়েছে জি ম্যাম আচ্ছা দেখো হারমোনিক মিনটা খুব ইজি হারমোনিক মিন দেখো আমরা এখন কি করছিলাম জিওমেট্রিক করতে গুণ করছি না যেটা গেল রুট ওভার আর হারমোনিকের ক্ষেত্রে সব ডাটাগুলো ঠিক থাকবে রিসিপ্রোকাল ঠিক আছে রিসিপ্রোকাল খেয়াল করো হারমোনিক মিনের ক্ষেত্রে আসবে মনে করো যেটা তোমার দুইটা ঠিক আছে 1 বাই x1 প্লাস 1 বাই x2 কি করলাম সাম করছি তাই না রিসিপ্রোকাল ঠিক আছে কয়টা আইটেম এখানে দুইটা তাহলে এখানে দুইটা মানে 1 বাই n ইনটু 1 বাই 1 বাই 2 1 বাই এটাও ভাগ তাহলে রেজাল্ট আসলো সামেশন অফ 1 বাই xi xn একবারে লিখতে পারো ম্যাম n বাই f দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে উপর দিয়ে দিবেন না বাবা উল্টা দিলে কিন্তু উপরে চলে আসবে আরো মানে সহজ উল্টা হলো না উল্টা দিলে এখনই উল্টা দেবো না ম্যাডাম সূত্র তাহলে n বাই হ্যাঁ এখন দেখো রিসিপ্রোকাল ভাগাকারে আসছে তাহলে ফার্স্টে যে কত আসছে 1 বাই কি ডেটাগুলো কি আসছে 1 বাই x1 প্লাস 1 বাই x2 প্লাস 1 বাই x3 আপ টু 1 বাই xn বাই কত হবে 2 মানে মানে বাই n n সংখ্যক ডেটা বাই n যতগুলো ডেটা ততগুলোই আসবে ঠিক আছে তাহলে কি আসছে এটা জাস্ট উল্টে দিলে কি আসবে কিভাবে লেখা যায় 2 বাই কত 1 বাই x যে আমরা কি করি x1 x2 প্লাস কত x1 জাস্ট রিসিপ্রোকাল এখানে দুটো ডেটার জন্য করতে এখানে দুটো ডেটা দিলাম ব্রেক সংখ্যক দিতে পারবো n সংখ্যক দিতে পারবো তাহলে ম্যাডাম n সংখ্যাটা মেনশন নিচেরটা ওয়ান আর টু দিয়ে কম্পাউন্ড নাকি জাস্ট তিন ক্লাস বি n বাই খেয়াল করো এটার পরে কেটে নিছিলাম দুইটা দুইটা মানে n সংখ্যক ডাটা নেই প্রবলেম তো নাই তাহলে কি আসবে এখানে 1 বাই x1 প্লাস 1 বাই x2 প্লাস 1 কত
কত 1/xn কত টাকা আছে n বাই কত হবে 2 n আবার বাই 2 হবে কি হবে এখানে আচ্ছা আচ্ছা যত ডাটা ভাগ হবে তত এটা এই জিনিসটা কি আছে এখানে রেসিপ্রোকাল ঠিক আছে আগেটা কি ছিল সাম ডাইরেক্ট সাম আর জিওমেট্রিকে কি ছিল গুণ তাই ছিল না এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা উল্টে যাবে না উপরে কি আসবে n বাই n বাই কত আসবে এখানে 1 বাই x1 x1 প্লাস 1 বাই x2 প্লাস 1 বাই কত x এটাই হচ্ছে কি হারমোনিক ইজি আছে হারমোনিক মিন তাহলে হারমোনিকে মিলে গেলে ডেটাগুলো কি যাচ্ছে রেসিপ্রোকাল আকার আসতেছে রেসিপ্রোকাল হয়ে কি হচ্ছে ভাগ যোগ হচ্ছে যোগ হচ্ছে কি আছে আমরা আবার কবে ক্লাস আছে আমাদের সাড়ে তিনটে হবে না ওদিন চেঞ্জ হচ্ছে ওদিন একটু চেঞ্জ হয়েছে ওদিন 2টার সময় আমার হবে দাঁড়াও দেখা রুটিন